কেমন আছেন সবাই? সবাইকে ইলাস ইংরেজের পক্ষ থেকে শুভেচ্ছা। আবার এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের ইউএসএ ভ্রমণের দ্বিতীয় দিন। প্রথম দিনটা আমরা বেশ টায়ার্ড ছিলাম, তাই তেমন কোথাও বের হইনি। এবং দ্বিতীয় দিনে আমরা একটু ওদের আশেপাশেই ওয়ালমার্ট বলে একটি সুপার মার্কেট, সেখানে যাচ্ছি। ওয়ালমার্ট বেশ নাম করা, তাই ওদের বাসার কাছাকাছি, আমার ফ্রেন্ডের বাসার কাছাকাছি এই বড় মার্কেটটি রয়েছে, তাই আমরা সেখানে যাচ্ছি সবাই মিলে একটু ঘুরতে। প্লাস ওদেরও কিছু কেনাকাটা রয়েছে, সেগুলো করব। ওয়ালমার্ট এবং কস্কো এই দুটো মার্কেট আজকে ঘুরে বেড়াবো বিকালে, তাই বের হয়েছি। এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম এবং ঘোরাঘুরি করছি ভিতরে। দেখতে কিছুটা আমাদের এখানকার বড় সুপার মার্কেট কারফু, ওশন, লোকলেয়ার এর মতো। এই সুপার মার্কেটগুলো আমাদের এখানে বড়, ঠিক তেমনই এখানকার সুপার মার্কেটটি লেগেছে। তেমন কোনো পার্থক্য আমি দেখিনি। এবং এখানেও যেহেতু বাচ্চাদের সেপ্টেম্বরের সেশন শুরু, সব স্কুলের বই খাতা এগুলো দিয়েছে, সেগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এবং জিনিসের দাম একটু দেখছিলাম আশেপাশে যে কেমন। খুব একটা বেশি নয়, আমাদের ইউরোপের মতনই কাছাকাছি দামের পার্থক্যটা খুব বড় তেমন কিছুই দেখতে পাইনি আমরা। আর তেমন কোনো পার্থক্য আমার কাছে মনে হয়নি, কারণ আমাদের এখানকারও সুপার মার্কেটগুলো ঠিক বড় বড় সুপার মার্কেটগুলো দেখতে একই রকম এবং একই রকম অর্গানাইজ করেই রাখা, সেজন্য তেমন কোনো কিছুই পার্থক্য বোধ করিনি। এরপর আমরা চলে আসলাম কস্কো হোলসেল মার্কেটটিতে। এটি বেশ বড় এখানকার হোলসেল মার্কেট আরেকটি। এই মার্কেটটি এটিও বেশি দূরে ছিল না, ওদের ওই ওয়ালমার্টের কাছাকাছি ছিল। এখানেও আমরা চলে আসলাম দেখতে। এই মার্কেটটি আমার একটু ভিন্নতা লেগেছে, কারণ এটাই হচ্ছে আপনি যদি অনেক বড় বড় ভলিউমের জিনিস কিনতে চান, সেক্ষেত্রে আপনার এই মার্কেটটি ঠিক আছে। যেমন ধরেন আপনি একসাথে সস কিনছেন, সেখানে 4টা, 6টা, 12টা এ ধরনের একসাথে করে প্যাকেট করা থাকে। একটি সসের বোতল আপনি কিনতে পারবেন না এখানে। একটা জিনিস তেমন কোনো কিছুই নেই এখানে। সব আপনাকে অনেকগুলো একসাথে কোয়ান্টিটি অনেক বেশি পরিমাণে কিনতে হবে। এখানে যদি কোনো বড় ফ্যামিলির পরিবার হয়, 5-6 জন বা 4 জন, তাদের জন্য এখান থেকে কেনাকাটা করলে ঠিক আছে, নচেত এখান থেকে না কেনাই ভালো। সব কিছু বড় বড় অনেকগুলা কিনতে হবে কোয়ালিটি একসাথে। হয়তো 10টা, কোথাও আছে 15টা, কোথাও 20টা প্যাকেট একসাথে কিনতে হবে। আমাদের ওখানকার মতন ছোট ছোট পাওয়া যায় না এখানে। কস্কোটা হচ্ছে আপনি যদি অনেক কিছু কিনতে চান একসাথে, তাহলে সেটার জন্য খুবই ভালো। পরিমাণের বড় বড় ভলিউমের জিনিস আপনি কখন শেষ করবেন? এই শেষ করতে করতে দেখা যাচ্ছে ডেট চলে যাবে, অথবা খাওয়ার অনিচ্ছাও চলে আসতে পারে।
সেক্ষেত্রে আমি মনে করি কস্টকো খুব একটা ছোট পরিবারের জন্য নয়। আর মাসের যদি তেল পানি, অনেকে পানি কিনে খান, সেক্ষেত্রে ঠিক আছে, আপনি এখান থেকে কিনতে পারেন। এ ধরনের এই জিনিস দেখলাম। আমাদের এখানেও আছে কস্টকো মতনই মার্কেট, কিন্তু সেটি শুধুমাত্র যারা রেস্টুরেন্ট ব্যবসা করে তাদের জন্য। তাদের এখানে কার্ড থাকতে হয়, মেম্বারশিপের কার্ড, এবং সেই কার্ড দিয়ে তারা সেই মার্কেটটিতে বাজার করতে পারেন। আর এখানে সাধারণ মানুষও এখানকার মেম্বারশিপ হয়ে আপনার এটি পাবলিকদের জন্য খোলা থাকে এবং তারাও এখান থেকে কেনাকাটা করতে পারেন। পার্থক্যটা এখানেই, আর তেমন কিছু নেই। বেশ সব কিছুই অনেক বেশি পরিমাণের, মানে কোনো কিছুই ধরেন আপনি অল্প সময়ের জন্য শেষ করতে পারবেন না। যাই হোক, এই মার্কেটটি একটু ভিন্নতা লেগেছে এবং এদের কনসেপ্টটাও একটু ভিন্ন আমাদের এখানকার তুলনায়। খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, খাওয়া যাবে। যে এটা কি চিকেন? হ্যাঁ, সব আমেরিকান মানুষগুলো সব ঘুরিয়ালা নে, মিট বলগুলো নিয়ে নে। আর ওটা তো বেশি বড় লাগতেছে, ওটা দেখি তো ভয় লাগতেছে। ফার্মের মুরগি, দুধ ফার্মের মুরগি এসব খাইলে তো মোটা যাবো। কত বড় সব বড় বড় সাইজ, এখানে কোনো ছোট সাইজ দেয় না। না, আমাদের তো পিপল কম, আমাদের তো মানুষ কম না ওখানে। আমাদের সচেতন খাওয়ার সচেতন। ইউরোপিয়ান কিন্তু ওরা অনেক ভয় পায় মোটা হইলা, মোটা থাকে ওরা, মোটা একদম ভালো লাগে না, মানে ওদের স্ট্যান্ডার্ডের ভিতরে পড়ে না। এখন এখানে নিতে গেলে তো এরকমই নিতে হবে, যেখানে যেরকম সেরকম নিবে। জেসিকা মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে এত বড় কোয়ালিটি, ও তো ভয় পাইতেছে না। এগুলো খাওয়া যাবে না, যা এত বড় বড় জিনিস আমরা ফিনিশ করবো কেমনে? জেসিকা বানানা নাট। Viens, on en prend un, je sais c'est une prénom. On y va? খাবি? Ah non, mais c'est chez Jodne. কিন্তু এটা খাওয়া যাবে কিনা? বানানা, এটা বানানা ব্রেড। বানানা ব্রেড খাবি? নে তাহলে। আমার নাম লেখা আছে। যাই হোক, ছেলেমেয়েরা ওরাও দুষ্টমি করছিল এসব জিনিসপত্রগুলো দেখে, এবং আমরাও বেশ মজাই করছিলাম। এরপর এদের এখানে খাবারের একটি সেকশন রয়েছে এবং এদের সেই মার্কেটের ভিতরেই আমরা এখানে একটু পিৎজা আর হটডগ খেলাম, বেশ ভালোই। আমার হাজব্যান্ড এবং আমার ফ্রেন্ডের হাজব্যান্ড সবাই মিলে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করলাম। এরপর আমরা আমাদের বাড়ি ফিরে গেলাম। আমাদের আমেরিকায় চতুর্থ দিন, আমরা আসার পরপরই প্রচণ্ড বৃষ্টি, কিন্তু বের হতে পারিনি বৃষ্টির কারণে। আজকে আমরা বের হচ্ছি একটু এই সিটিটার আশেপাশে ঘোরার জন্য। এখনো প্রচণ্ড মেঘ আকাশে,
আমার কাছে খুব একটা পরিবর্তন মনে হচ্ছে না ফ্রান্স আর ইউএসএ। জাস্ট রাস্তাঘাটগুলো বড় আর বাড়িঘর এখানকার একটু ভিন্ন, যে এছাড়া তেমন কোনো পরিবর্তনই নাই। সেম সব কিছু, অবকাঠামো সব কিছুই আমাদের ওখানকার মতো সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকে। আমরা গত মঙ্গলবার দিন এসেছি, মঙ্গলবার দিন, আজকে হচ্ছে শুক্রবার। এই আসার পর থেকে যে প্রচণ্ড বৃষ্টি, 24 ঘন্টা বাংলাদেশের মতো স্বাদ পেলাম। কারণ আমাদের ফ্রান্সে নর্মালি বৃষ্টি হয় 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা, এরপর বৃষ্টি সব আবার আগের যে, এরপরে বন্ধ, আবার আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার বৃষ্টি। কিন্তু এখানে কন্টিনিউস একেবারে মঙ্গলবার থেকে আজকে গতকাল পর্যন্ত কন্টিনিউস বৃষ্টি, একদম রাত দিন 24 ঘন্টা। প্রায় অনেক বছর পর বাংলাদেশের একটা যে স্বাদ বৃষ্টি আমেজ পাইলাম। আমরা এখন একটু মেসিতে যাব, একটু জাস্ট শপিং মল, ওখানে একটা এখানকার সেই শপিং মলটা ঘুরতে যাব সকালবেলা। এখন সকাল 10টা বাজে। আমরা সব রেডি, এখনই যাব, সবাই রেডি হয়ে গেছি, একটু পরেই বের হব। ভালোই লাগছে, খারাপ না এত না, মানে সবার কাছে ইউএসএ গল্প শুনতে শুনতে আমরাও চলে আসলাম এবার সামারে ভিজিটে। এখনো অবশ্য মূল ভিজিট শুরু করিনি, আগামীকাল থেকে শুরু হবে। আশা করি আগামীকাল আমরা নিউ ইয়র্ক যাব, কারণ প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের যে ট্যুর প্ল্যান সবগুলাই একটু সবগুলো একটু বন্ধ হয়ে আছে আর কি। আগামীকাল থেকে আমরা সমস্ত ট্যুর প্ল্যানগুলো আবার স্টার্ট করব, কারণ আগামীকাল এখানকার সানি ডে দেখাচ্ছে, বৃষ্টি নেই। একটা দিনেও আর নষ্ট করব না, সবাই মিলে আগামীকাল যাব এই আর কি। এবং আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। মেসি বলে একটা শপিং মল আছে ওদের ওখানে। এর আগে প্রথম দিন আমরা গিয়েছিলাম ওয়ালমার্ট আর কস্কো, এই দুটোতে গেছিলাম একটু ঘুরতে, ওদের শপিং মলগুলো কীভাবে কেমন, গ্রোসারি। আর ওয়ালমার্ট তো বেশ নাম করা ওখানে, তারপর কস্কো বড় বড় ঘন ভলিউমে সব জিনিসপত্র পাওয়া যায়, ভালোই লাগলো দেখতে। তো ওখানে আমরা একটু খাওয়া দাওয়া করছি, বেশ সুন্দর। ওদের আবার মার্কেটের সাথেই ভিতরেই খাবারের একটা আলাদা পার্ট আছে, যেটা আমাদের ফ্রান্সে নেই। আমাদের আলাদা রেস্টুরেন্ট আছে মার্কেটের ভিতরে রেস্টুরেন্ট, সেগুলোতে খেতে হয়। আর ওদের হচ্ছে যে গ্রোসারি শপ, তার সাথে অ্যাটাচড করা একটা খাবারের ভাগ আছে, যেখানে মানে আপনার ইচ্ছে করলে পিৎজা, হটডগ, তারপরে বার্গার, এই ধরনের জিনিস খেতে পারবেন। আমরাও প্রথম দিন একটু খেলাম, ভালোই লাগছে, টেস্টটা খারাপ না। হটডগ আমেরিকান হটডগের টেস্ট নেওয়া হয়ে গেছে। আজকেও আশা করি দেখা যাক, আমরা বের হচ্ছি, প্ল্যান আছে একটু ঘোরাঘুরি করব, আবার ওখানে কি পাওয়া যায় এখানকার তা একটু খাওয়া দাওয়াও করবো বাইরে। তারপরে দুপুরে বাইরে খাওয়া দাওয়া করে দেন বিকালে ফিরবো। এই হচ্ছে আমাদের আজকে। এই যে সবাই রেডি হয়ে গেলাম আমরা এবং গাড়িতে উঠে বসলাম। আমার হাজবেন্ড ভিডিও করছে সে সবাইকে। আমরা যাচ্ছি সেই মার্কেটটিতে, আমরা সারাদিন ঘোরাঘুরি করব এবং আশেপাশে কি আছে সেগুলো দেখব।
এই যে চলে আসলাম মার্কেটটির ভিতরে। বেশ বড় মার্কেটটি অনেক। আমাদের এখানে লাফায়েত গ্যালারির মতনই এটাই। এখানেও বিভিন্ন ধরনের ব্র্যান্ডের আপনার পোশাক পাওয়া যায়, বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জামা কাপড় এবং বিভিন্ন ধরনের সেন্ট। এবং ভিতরে লাফায়েত গ্যালারির ভিতরে যেমন বিভিন্ন ধরনের শপ রয়েছে ছোট ছোট, এই মার্কেটটির ভিতরেও তেমনি ছোট ছোট অনেকগুলো দোকান রয়েছে। আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তেমন কোনো মানুষজন দেখতে পেলাম না, এত বড় একটা মার্কেট, কিন্তু তেমন কোনো লোকের আধিক্যতা নেই, একদম ফাঁকা। এরপর আমরা সামনেই একটু বের হয়ে মার্কেটটির গাড়ি পার্কিং দিয়ে রাস্তার অপোজিট সাইডেই আরেকটি দোকান আছে টার্গেট, সেখানেও একটু ঢু মেরে আসলাম আমরা সবাই মিলে। বাহিরে দেখুন মেঘলা, সেদিনও মেঘ একদম অন্ধকার ছেয়ে আসছে এবং প্রচন্ড বাইরে বাতাস হচ্ছিল। বৃষ্টির একটি আবহাওয়া, যেরকম মেঘলা আকাশ থাকে ঠিক গুমট ওয়েদারটি ছিল। যাই হোক, হাঁটাহাঁটি করতে ভালোই লাগছে, বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না, এবং একটি বাতাসটা বেশ মিষ্টি। সবাই মিলে আমরা চারজনে এদিক ওদিক হাঁটাহাঁটি করছি অজানার উদ্দেশ্যে। মাঝে মাঝে এ ধরনের উল্টো পাল্টা প্ল্যানবিহীন ঘোরা ভালোই লাগে। এই যে দেখুন, সে আমেরিকান স্কুল বাস, হলুদ যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্কুল বাস। এদের এখানে স্কুল বাসই একই রকম রং করা, হলুদ। বাহিরে ঘোরাঘুরি করার পর এবার আবার চলে আসলাম আমরা মেসির উপরে ফুড কর্নারে। সেখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চের জন্য করব, তাই ওদের এখানে বেশ সুন্দর মার্কেটের উপরে ফুড কর্নার রয়েছে এবং সেখানে আপনি বিভিন্ন ধরনের খাবারের স্টল আছে, আপনি পছন্দ মতন ওখান থেকে কিনে আপনার যে খাবারটি খেতে ইচ্ছে করে সেটি আপনি কিনে খেতে পারেন। আমি আর আমার হাজব্যান্ড নিয়েছিলাম থাইল্যান্ডি একটি ডিশ, এবং আমার বড় মেয়ে খাবার নিয়েছে জাপানিজ ফুড, এবং ছোট মেয়ে ও নিয়েছে একটি বার্গার। চারজনের 4 ধরনের খাবার নিয়েছি। নর্মালি আমরা কোথাও যখন বেড়াতে যাই তখন আমরা 4 ধরনের খাবারই সাধারণত চয়েস করি, যাতে আমরা 4 জনই একসাথে সব খাবারগুলো টেস্ট করতে পারি। যাই হোক, দুপুরের খাবারের জন্য চলে আসলাম। দেখুন উপরে বেশ অনেক মানুষই দেখা যাচ্ছে, কিন্তু মার্কেটের ভিতরে তেমন কোনো, অনেক বড় মার্কেটটি ছিল, তেমন কোনো মানুষ আমরা তেমন দেখতে পাইনি, যেহেতু বাইরে বৃষ্টি এবং মেঘলা, যার কারণে সব লোকজন উপরেই বসে মিউজিক শুনছে আর খাওয়া দাওয়া করছিল, এবং বেশ লাউডলি মিউজিক বাজছে। আমি কপিরাইটের কারণে মিউজিকটি অফ করে দিয়েছি। ভালোই লেগেছে এদের খাবারগুলো, একটু ভিন্ন স্বাদের। মাঝে মাঝে ধরনের বিভিন্ন দেশের খাবারের স্বাদ গ্রহণ করতে ভালোই লাগে, বিশেষ করে যখন আপনি কোনোখানে ট্যুরে যাবেন তখন সেখানকার স্থানীয় খাবার এবং সেখানকার বিভিন্ন ধরনের খাবারের স্বাদ অন্যরকম একটি টেস্ট এনে দেবে। আমরাও সেটি গ্রহণ করছিলাম, যে 4 জনে 4 ধরনের ওখানকার আমেরিকান স্টাইলে কী ধরনের রান্না করে সেটি খাবার দাবার খেয়ে বিকালে আমরা বেরিয়ে পড়লাম আবার বাসার উদ্দেশ্যে। আমার ফ্রেন্ডের হাজবেন্ড এসে আমাদেরকে আবার পিক আপ করে নিয়ে গেল। এই যে যাচ্ছি আমরা। দেখুন এখনো সেই মেঘ কাটেনি, যার কারণে মেঘের কারণেই আমরা নিউ ইয়র্ক যাওয়ার যে প্ল্যান ছিল সেটি ক্যান্সেল করে আমরা ওদের এলাকারই আশেপাশে ঘুরছিলাম। এবং মেসি এই মার্কেটটি বেশ বড় ছিল বিধায় সেদিন আমরা সেই মার্কেটের ভিতরেই সময় কাটিয়েছি এবং ঘোরাঘুরি করেছি, অনেক
দোকান এবং ওদের ওখানকার জিনিসপত্রগুলো দেখেছি। এভাবে আমাদের দিনটি ব্যস্ততায় পার করেছি। নিউ জার্সি স্টেটটি আমার বেশ ভালোই লেগেছে, কারণ এটি নিউ ইয়র্ক থেকে বেশ কাছে। এটি হাডসন নদীর তীরে অবস্থিত। হাডসন নদীর এক পাশে নিউ ইয়র্ক, অপর পাশে নিউ জার্সি, তাই বেশি দূরে নয়। নিউ ইয়র্ক এখান থেকে কাছেই। এরপর আমাদের ট্যুরে রয়েছে নিউ ইয়র্ক সিটি ভ্রমণ। আমি আগামীতে আপনাদেরকে নিউ ইয়র্ক সিটি ঘুরে দেখাবো। সে পর্যন্ত সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।